ভারত শাসিত কাশ্মীরের পহেলগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, নৃশংস এই হামলায় ২৪ জন পর্যটক নিহত হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী যখন সৌদি আরব সফরে রয়েছেন তখন এই হামলার ঘটনা ঘটে। এদিকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন নরেন্দ্র মোদী। তিনি জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও কাশ্মীর দীর্ঘদিন ধরে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের কেন্দ্রস্থল, তবুও পর্যটকদের উপর আক্রমণের ঘটনা বিরল। পহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান, তবে এই স্থানটিতে এর আগে এত বড় হামলা হয়নি। এদিকে হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী। তাদের দাবি, অঞ্চলটিতে ৮৫,০০০ বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তবে ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন, পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নেপথ্যে রয়েছে এবং এর বিরুদ্ধে দৃঢ় ও দ্রুত জবাব চেয়েছেন তারা। তবে এই হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলায় পর্যটকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা সর্বত্র এবং সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেন। তবে পাকিস্তানের এমন দাবিতে আস্থা নেই ভারতীয় নিরাপত্তা সংস্থা ও কর্মকর্তাদের। দিল্লি পাকিস্তানের এই প্রতিক্রিয়া রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বর্ণনা করেছে, কারণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ইতোমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে। ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র বিদ্রোহে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে চরম অবনতি ঘটে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র এক সপ্তাহ আগেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের জুগলার ভেইন বা জীবনরেখা হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে পাকিস্তানের সেনাপ্রধানের এমন মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তাছাড়া পাকিস্তানের সেনাপ্রধান তার বক্তব্যে কাশ্মীরিদের ন্যায়সঙ্গত সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেবে না বলেও জানান। ভারতের সাবেক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও নরেন্দ্র মোদীর বিদেশ সফরকালে এই হামলা চালানো হয়েছে আন্তর্জাতিক নজর কাড়ার জন্য এবং কাশ্মীরের পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য। বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরিতাকে আরও বাড়িয়ে দিতে পারে কাশ্মীরের হামলার এই ঘটনা, যার ফলে সংঘাতে জড়াতে পারে ভারত ও পাকিস্তান। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।